গাইসরা আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম আপনাদের মাঝে। তা এখন আমি আছি সাভার ডেইরি ফার্মে প্রাইমারি স্কুলের সামনে। যে আমার মোস্তফা ভাই, আমাদের অনেক পুরানা, আমরা অনেক আগের পরিচিত ভাই। যে আপনার জালমুড়ি বেছে, খুব সুস্বাদু জালমুড়ি, এবং বাচ্চারা খুবই খায় এবং সব নিজেই তৈরি করে। আচ্ছা মোস্তফা ভাই, হ্যাঁ বলো তুমি কি বলো। আমার এখানে আমি নিজস্ব অনেক পুরানা একজন কারিগর। আমি দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা আমি করতেছি। আগে চানাচুরের ব্যবসা করছি, আচার বানাইছি। এখন আমি জালমুড়ি, মাঝে মাঝে চানাচুর আমি করি, কারণ মানুষের কাছে অনেক সুস্বাদু লাগে জিনিসটা। আমিও বানাই, আমার কাছে খুব ভালো লাগে জিনিসটা। তো যাই হোক ভাই, আমি সাধারণ একটা ব্যবসায়ী করি, অল্প টাকায় ইনকাম করি। এই টাকায় আমার নিজেরা সংসার চলবো কি। তারপরও ভাই যতটুকু করতেছি, শুকর আলহামদুলিল্লাহ। বসে থাকার মতো কিছু নাই, কর্ম করা ভালো। কর্ম করতে পারলে সব দিকে ভালো। হ্যাঁ, তবে আমি শারীরিক দিকে খুবই সমস্যা আছে ভাই। শরীরও ভালো না। আমি দীর্ঘদিন ধরে খুব অসুস্থ। অনেকে বুঝে না, হ্যাঁ, অনেকে বাইবেও ভাবে না। তো যাই হোক ভাই, নিজের চালান নিজের কাছে। এখন আপনারা 10 ভাই আছেন, আপনাদের সহযোগিতায় আমার কামনা, ঠিক আছে? আপনার 10 ভাই যদি একটু দৃষ্টি শক্তি দিয়ে যদি আমার দিকে তাকান, বা একটু ভালো মনে যদি আমার দিকে তাকান, তাহলে অত আমার এই দুর্বলতার যে শরীরটা আছে, এটা আমার অত ভালো হয়ে যাবে, এবং আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে আয় উন্নতির দিকেও হবে। আমার ছেলে মেয়েও সুন্দর মতো করে খাওয়া দাওয়া বাঁচতে পারবে। আমি সবসময় কাজে কর্মে ব্যস্ত থাকতে রাজি। আচ্ছা মোস্তফা ভাই, কে কি বললো সেটা আমার জানার বিষয় না ভাই। আমি খুবই সচেতন একজন লোক। হ্যাঁ, কে কি বললো, কে কি করলো সেটা আমার জানার বিষয় না। আমি খুবই সচেতন একজন লোক। আমি সবসময় কর্মক্ষেত্রে আমি কাজে যুক্ত থাকতে চাই সবসময়। আর আমি কাজে কর্মে ব্যবসা বাণিজ্য আয় উন্নত বাড়াতে চাই। আসলে হলো কি, অর্থর দিকে আমি খুবই দুর্বল, টাকা পয়সা তেমন একটা নাই। আমি শারীরিক দিকে খুব অসুস্থ। আমারও মাসে প্রায় 4-5 হাজার টাকা লাগে প্রতি। আমি কিন্তু একমাত্র ওষুধের উপরে আমি বাইসা রয়েছি। তো যাই হোক ভাই, যদি আপনারা হ্যাঁ, এই জালমুড়ি বেচে আমাদের হইলেও আমার প্রতি মাসে 4-5 হাজার টাকা লাগে ওষুধ খরচ। তারপর আমাদের বাল বাচ্চার লেখাপড়ার খরচ আছে, সংসারের খরচ আছে, পরিবারের আছে। এতে আমার চলে না। যদি কেউ ভাই, যদি আপনারা যদি কেউ সহযোগিতা করেন গরিব মানুষ হিসাবে, তাহলে আপনাদের কাছে এটাই আমার পাওয়া। আর কি বলবো, আর কি বলবো ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনলেন যে পাশেই, রাস্তার পাশে প্রাইমারি স্কুলের যে সামনে, এই প্রাইমারি স্কুলের পাশেই মোস্তফা জালমুড়ির দোকান। এটাতে মোটামুটি বিক্রি করে কোনো রকম চলে। তাই আমি যাইতেছি, দুঃখের কথা বললো, তা আমিও ভাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম যে দুঃখের কথাটা। তাহলে তুমি, আমার তো একটা চ্যানেল আছে, চ্যানেলে তুমি তাহলে বলো, দেখি যদি চ্যানেলে ভাইরাল যদি হয়, তাহলে তোমার ভাগ্য যদি ভালো হয়, ইনশাল্লাহ সহযোগিতা যদি কেউ করে, আমি তোমার ওই সহযোগিতার হাত বাড়ায় দেবো। তো এই আর কি। তখন বলো যে আচ্ছা ঠিক আছে। তবে যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন একটা জালমুড়ি বিক্রেতার দুঃখের কথা শুনলেন। তো যাই হোক, যদি যেভাবে হোক ওনাকে যদি সহযোগিতা করতে পারেন, করবেন, সমস্যা নেই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি এই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।